কেওক্রাডাং বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর বাইক রাইডগুলোর অন্যতম একটা। অনেকে চেষ্টা করে, কেউ পৌঁছাতে পারে, কেউ আবার মাঝপথেই পড়ে যায়। আর আমি খুলনা থেকে প্রায় 600 কিলোমিটার বাইক চালিয়ে সেই চূড়ায় উঠতে চলেছি। সব রাস্তাই কিন্তু গন্তব্য নিয়ে যায় না, কিছু রাস্তা পরীক্ষাও নেয়। কেওক্রাডাং ঠিক তেমনই একটা রাস্তা, আর আজ আমি সেই পরীক্ষায় নামছি। সত্যি বলতে কেওক্রাডাং নিয়ে আমার ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করছিল। একদিকে প্রচণ্ড কৌতূহল আর অন্যদিকে অজানা ভয়, কারণ বারবার দেখেছি এই পথে বাইক নিয়ে উঠতে গিয়ে অনেকেই হিমশিম খায়, অনেকে আবার দুর্ঘটনায় পড়ে। তারপরেও আমি রওনা দিয়েছি। আজ আমাদের যাত্রার প্রথম দিনের লক্ষ্য রাঙামাটি। সাথে থাকবে বান্দরবন, বগা লেক, ডিম পাহাড় সহ আরও বেশ কিছু আকর্ষণীয় স্থান। তো বন্ধুরা, আমি হাসান, ট্রাভেল উইথ হাসান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ চলেছি প্রায় 6 দিনের এক লং বাইক ট্যুরে অংশ নিতে। সাথে থাকবে আমার প্রিয় কিছু মুখ, যারা অনেক আগে থেকেই এই ট্যুরের বিষয়ে খুবই এক্সাইটেড। পাহাড়ে আমরা এর আগেও রাইড করেছি, তবে এবারের রাইড হবে আরও এক্সট্রিম, আরও ভয়ঙ্কর রোড এক্সপ্লোর করার। জানি না কি হতে চলেছে। আজ আমাদের প্রথম দিনের যাত্রা শুরু হবে। প্রায় 450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করব আজ। আর এখন বাজে রাত 11টা, আর আমরা সবাই খুলনা 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করব, যেটা শেষ হবে রাঙামাটি পৌঁছে। কেমন হবে সেই যাত্রা, আর কত সময়ই বা প্রয়োজন হবে আমাদের? আর কিছু চ্যালেঞ্জও সামনে আছে। 1 ফুয়েল ক্রাইসিস, 2 চিটাগাং হাইওয়ের ব্যস্ততা, 3 নির্ঘুম রাতের বাইক রাইড। কীভাবে সেটা মোকাবেলা করব, এই চিন্তা মাথায় নিয়েই যাত্রা শুরু। প্রায় 1-2 ঘন্টা বাইক রাইড করে এখন আমরা ভাঙ্গাতে পৌঁছেছি। 10:30টার সময় রওনা দিয়ে আমরা ঠিক ভাঙ্গা পৌঁছলাম আপনার 12টা সামথিং আর কি। তো এই মুহূর্তে আমরা আছি ভাঙ্গা, আর আমরা আমাদের যথারীতি এই যে এই ভাগনার দোকানে চাটা খাইলাম। আমরা প্রায় এখানে ব্রেক দেই, আর কিছুক্ষণের ভিতরে বাইক ঠান্ডা করে বা বিশ্রাম নিয়ে আমরা কিছুক্ষণের ভিতরে রওনা হয়ে যাব। এটা আমাদের একটা শর্ট টিকেট। লং বাইক রাইড করলে এমন ছোট ছোট বিরতিগুলো হয়ে ওঠে খুবই আনন্দময়। লং বাইক রাইডে সাধারণত আমরা এখানেই বিরতি নেই। বাইকটা একটু বিশ্রাম পাবে, কারণ পথ এখনও অনেক বাকি। ঠিক কত সময় এবং কি পরিমাণ ফুয়েল প্রয়োজন এটা জানতে আমিও খুব উদগ্রীব। আশা করছি এই রাইডে বাস্তবসম্মত একটা ধারণা আপনাদের দিতে পারবো। অনেকটা অনিশ্চিত আর অজানা সংশয় নিয়ে আমরা কিন্তু ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে উঠেছি। সংশয় বলছি এ কারণে, আমরা যখন যাত্রা শুরু করি তখন সারা দেশব্যাপী ফুয়েল ক্রাইসিস চলছে। জানি না সামনে কি অপেক্ষা করছে। আর আমার বাইকের মিটারে কিন্তু ফুয়েল ইন্ডিকেটর ইতিমধ্যেই একটা কমেছে মাত্র। সব খরচের হিসাব আপডেট দিয়ে দিব পুরো ভিডিওতে। আরে ভাই ভাই, চলে আসুন। আরে ওস্তাদ, আপনারা যদি এই করেন তাহলে হবে? দেখতে দেখতে আমরা পদ্মা সেতু টোল প্লাজায় পৌঁছে গেলাম, আর এখন সময় রাত 2:30। কিন্তু হাস্যকরভাবে অন্য টিমোট সহ জুয়েল ভাই বাইক লেন পাল্টে অন্য লেনে চলে গেছে।
হাস্যকর বলছি এ কারণে জুয়েল ভাইকে নিয়ে এই রুটে প্রায় 20টিরও অধিক রাইড করেছি, কিন্তু জুয়েল ভাই এখনও রুটগুলো নিজে ভালোভাবে বুঝতে পারে না। যাই হোক, টোল দেওয়া শেষ, এবার সেতু পার হওয়ার পালা। 1 2 3 4 5। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি দেবিদ্বার থেকে একটু সামনে কুমিল্লা। আর এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করলাম এই নিমসার ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে। আর আমরা এখন মোটামুটি সবাই রওনা হব, কিছুক্ষণের ভিতরে সবাই মোটামুটি গোছাচ্ছে। তো এখনো প্রায় অলমোস্ট 200-র মতো পথ বাকি আছে। সকালের এই ঠান্ডা ওয়েদার আর চিটাগাং হাইওয়ের এই রোড, ব্যস্ততা এত কম আমি নিজেও হতবাক। তবে কারণ খুঁজতে গিয়ে বুঝলাম আসলে ঈদের পরের দিন হওয়াতে অনেক যানবাহন চলাচল সীমিত আছে, এটাই সবচেয়ে স্বস্তির খবর। তবে সাথে খারাপ খবরও পেয়েছি। রাতে বেশ কয়েকটি পাম্পে ফুয়েল নিতে চেয়েছিলাম, কিন্তু সরবরাহ না থাকায় পর্যাপ্ত ফুয়েল নিতে পারি নাই। আমরা থেমে নেই, তবে একটা চাপা অস্বস্তি নিয়ে এগিয়ে চলেছি। আমরা সকাল 7টায় পৌঁছে যাই কুমিল্লা কোটবাড়ির দয়াপুর। আমাদের অন্যতম ট্যুরমেট আলী ভাই এখান থেকেই আমাদের সাথে যোগ দিবেন। আলী ভাইকে সাথে নিয়ে আমরা বিন রাজ্জাক নামক একটা হোটেলে সকালের নাস্তার বিরতি দেই। হোটেলটি অ্যারাবিয়ান খ্যাপসার জন্য বিখ্যাত। আর খাবারের কথা আসলে অনেকেরই জানতে ইচ্ছে করে, কি খেলাম, স্বাদ কেমন, আর কেমনই বা খরচ। তো চলুন বন্ধুরা, আগে নাস্তা শেষ করি, বিল দেই, তারপরে বলবো কেমন খরচ হলো আর স্বাদই বা কেমন। সেটা খাবো। এখন কি পাওয়া যাবে? এখন না, এখন যদি না পাওয়া যায়, এখন কি পরোটা আছে? পরোটা আছে, রুটি আছে। তাহলে কি পরোটা রুটি আপনারা আর সাদা ভাতটা তবে? হ্যাঁ, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। পরোটা আছে, এখন যা আছে তাই খাও, ক্ষুধা লাগছে তাড়াতাড়ি দাও। ভাই অলরেডি কুয়াশায় ভরে দিচ্ছে ভাই। ওইটা দেন, ডাল ভাজাটা দেন, শুধু ডাল দেন ভাই, ভাজি ডাল নিয়ে শুধু ডাল দেন। ডাউন ভাই দিয়ে দেখা শুধু ডাল। নাস্তা শেষ করে একটা প্রশান্তি নিয়ে ফাঁকা রোডে বাইক রাইড শুরু করেছি, যাতে প্রায় 200-250 কিলোমিটার রোড যত দ্রুত সম্ভব কভার করতে পারি। তবে রাস্তার দুপাশের সৌন্দর্য ক্ষণিকের জন্য হলেও ফুয়েল ক্রাইসিসের বিষয়টা ভুলিয়ে রাখছে। জানি না এই আতঙ্ক সত্য হবে কিনা। বারোয়ারহাট পার হয়ে যখন খাগড়াছড়ি রোডে ঢুকেছি, মাথায় কেবল একটাই চিন্তা, ফুয়েল লোড করে নিতে হবে, না হলে পাহাড়ি পথে একটা ঝামেলা হয়ে যাবে। কারণ এই পথে ফুয়েল পাম্প হাতে গোনা 2 থেকে 3টা।
তবে চিন্তার বিষয়ে এখানেও নিরাশ হতে হলো, কারণ এখানেও ফুয়েল নেই। কোনো রকম নাই। যদি রাইডটা এখানেই শেষ করি এবং ফিরে আসার চিন্তা করি, তবুও তো ফুয়েল প্রয়োজন। এমন একটা টেনশন মাথায় কাজ করছে। একদিকে সারা রাত বাইক রাইডের ক্লান্তি, সঠিক সময়ে রাঙামাটি পৌঁছানোর চিন্তা, আর ফুয়েল, এই সব কিছু বাদ দিয়ে একটা অজানা চিন্তা মাথায় ঘুরে ফিরছে। আমরা ফুয়েল পাম্পের চিন্তা বাদ দিয়ে প্ল্যান বি নিয়ে এগিয়ে চলেছি সামনে। কিছু দূর গেলেই জালিয়াপাড়া বাজার। ওখানে তেলের পাম্প না থাকলেও খোলা তেল পাওয়া যাবে, এইটাই আশা করছি। তবে দাম হয়তো বেশি হবে, তা হোক, ফুয়েল না পেলে তো এগোতেই পারবো না। তবে দুঃখজনক হলেও সত্য, জালিয়াপাড়া বাজারে পৌঁছে দেখি এখানেও কোনো দোকানে খোলা তেল নেই। তবে যারা ভাড়ায় বাইক চালায় তাদের সাথে কথা বলে জানতে পারলাম মহলছড়ি গিয়ে ফুয়েলের ব্যবস্থা করতে পারবো। তবে প্রতি লিটারের খরচ পড়বে 200 টাকা। এবার কিন্তু ফুয়েলের সাথে সাথে আরও একটা বিষয় মাথায় চলে আসলো, ট্যুরের বাজেট। ফুয়েল সহ হোটেল খরচ, খাবার খরচ, রুটের খরচ, টোল ফেরি, বাইক মেনটেন্যান্স, সাইট সিইং, গাইড ফি, পার্কিং চার্জ ইত্যাদি এমন অনেক ছোটোখাটো বিষয় মাথায় রাখতে হয়। এরপরেও যদি অনাকাঙ্ক্ষিত এমন খরচ বেড়ে যায়, ট্যুর শেষ করাই অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে। তবে খুশির বিষয়, আমরা যারা পাহাড়ে বাইক রাইড করতে ভালোবাসি, শত বাজেটের সমস্যা থাকলেও এই প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এই বাস্তব উপলব্ধি মাথায় নিয়েই এগিয়ে চলেছি। মহলছড়ির এদিকে রোডের যে সৌন্দর্য চৈত্রের তপ্ত দুপুরেও কিছুটা হলেও প্রশান্তি এনে দেবে, ভুলিয়ে দেবে শত প্রতিকূলতা। চারিদিকে শুনশান নীরবতা, কিছু ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে 2-1 পাহাড়িদের সাথে দেখা, মনে হয় নির্জনে হারিয়ে গেছি। আর এই অনুভূতি নিতেই আমাদের মতো অনেকের স্বপ্ন পাহাড়ি রোডে বাইক রাইড করা। মহলছড়ি রোড ধরে রাঙামাটির মাঝামাঝি চৌধুরীছড়া বাজার নামে একটা স্থানে আমরা একটা ছোট্ট বিরতি নেব। পাহাড়ি রাইড করব আর ফলের স্বাদ নেব না, তা তো হয় না। খুলনা থেকে অলমোস্ট 400 কিলোমিটার বাইক রাইড শেষ হতে আর হয়তো 40 কিলোমিটার বাকি আছে। এটা অবিশ্বাস্য হলেও সত্য, হয়তো আর কিছুক্ষণ পরেই আমরা প্রথম দিনের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। হ্যাঁ, সুন্দর করে টান দেন। চৌধুরীছড়ায় প্রায় ঘণ্টাখানেক যাত্রা বিরতি শেষ করেছি। এখন যতই সময় এগিয়ে চলেছে, কাঙ্ক্ষিত রাঙামাটি প্রায় হাতের নাগালে। সামনেই মানিকছড়া চেকপোস্ট, ওটা পার হলেই রাঙামাটির বনরূপা বাজার, আর একটু সামনেই পৌরসভা মোড়। হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল আমাদের প্রথম দিনের যাত্রা। হোটেল সাংহাই ইন্টারন্যাশনালেই আমরা আমাদের প্রথম দিনের যাত্রা শেষ করে এখানে অবস্থান করব। বন্ধুরা, হোটেল সাংহাই ইন্টারন্যাশনালের যাবতীয় খরচ, থাকা এবং আমাদের খাওয়ার খরচটা আমরা পরবর্তী ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী পর্বে রাঙামাটি ও মায়াবী দ্বীপ ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর প্রথম দিনের ফুয়েল, থাকা ও খাওয়া সহ সকল খরচের বিবরণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।